মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামের জমিদার বাড়ির নাম ছিল সুবর্ণমণি ভবন। একসময় সেখানে জমিদার রাজীব নারায়ণ রায় বসবাস করতেন। রাজীব নারায়ণের একমাত্র কন্যা ছিল মৃণালিনী, অপরূপ সুন্দরী, যার রূপের কথা আশেপাশে গ্রামে ছড়িয়ে পড়েছিল। তবে তার সৌন্দর্যের আড়ালে ছিল এক গভীর বেদনার গল্প। মৃণালিনী ভালোবেসেছিলেন গ্রামের এক সাধারণ যুবক অরূপকে। জমিদার রাজীব নারায়ণ এই সম্পর্ক মেনে নেননি। এক রাতে প্রচন্ড ঝড়ের মাঝে রাজীব নারায়ণ তার সশস্ত্র লোকজন পাঠিয়ে অরূপকে ধরে নিয়ে গিয়ে এসে নির্জন ঘরে আটকে রাখেন। সেই রাতে বজ্রপাত ও প্রবল বৃষ্টির শব্দে গ্রামের মানুষ বুঝতে পারেনি সেই ঘরে কি ঘটছিল। এক নির্মম ঘটনা, অরূপকে হত্যা করা হয়েছিল। অরূপের মৃত্যুর খবরে মৃণালিনী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কয়েক মাস পরেই সে আত্মহত্যা করে সেই জমিদার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে। এরপর সেই জমিদার বাড়িতে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। রাতের অন্ধকারে কেউ ফিসফিস করে ডাকতে শোনা যেত। মাঝে মাঝে বাড়ির জানালায় দেখা যেত একটি মেয়ের অবয়ব, তার পাশে দাঁড়িয়ে থাকতো এক ছায়া মূর্তি। মৃণালিনী আর অরূপের মর্মান্তিক পরিণতির পর থেকেই সুবর্ণমণি ভবন অভিশপ্ত হয়ে ওঠে। গ্রামের মানুষ সন্ধ্যার পর বাড়িটির কাছে যেত না। কেউ যদি ভুলেও কাছাকাছি চলে যেত, ফিসফিস শব্দ, করুণ কান্না আর ছায়ামূর্তির উপস্থিতি তাকে আতঙ্কে পালাতে বাধ্য করত। একবার গ্রামের দুই তরুণ, রাজেশ ও তার বন্ধু বিক্রম, বাড়িটির রহস্য উদ্ঘাটন করতে রাত্রিবেলা সেখানে ঢোকার সিদ্ধান্ত নেয়। গ্রামের প্রবীণরা তাদের নিষেধ করলেও তারা কর্ণপাত করেননি। সেই রাতে তারা হাতে টর্চ নিয়ে সুবর্ণমণি ভবনের বিশাল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করে। সিঁড়ির ধাপে ধাপে ধুলো জমে থাকলেও মনে হচ্ছিল কারো ভারী পায়ের ছাপ সদ্য পড়েছে। দুজনের বুক ধুকপুক ধুকপুক করতে লাগলো। দোতলার করিডোরে উঠে তারা দেখতে পেল দূরের জানালার পাশে দাঁড়িয়ে আছে এক মেয়ের অবয়ব। পরনে লাল শাড়ি, ভেজা চুল তার মুখের একাংশে ঢেকে রেখেছে। তার পাশে দাঁড়িয়েছিল এক পুরুষ ছায়া, অস্পষ্ট, তবে তার দুটি চোখ জল জল করছিল। কে আছো? বিক্রম চিৎকার করতেই মেয়েটি ধীরে ধীরে তাদের দিকে ঘুরে তাকালো। তার মুখের বিষণ্ণ দৃষ্টিতে ছিল অসীম যন্ত্রণা, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সেই চোখ ভয়ঙ্কর রূপ নিল। চোখ রক্তবর্ণ, ফাঁকা ফাঁকা মুখ থেকে যেন হাড় বেরিয়ে আসছে। আতঙ্কে রাজেশ আর বিক্রম ছুটতে শুরু করলো, কিন্তু দরজার কাছে এসে তারা দেখতে পেল দরজাটি বন্ধ হয়ে গেছে। তারপরেই হঠাৎ মেঝের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে আসতে লাগলো, আর সেই ছায়ামূর্তির গলা দিয়ে বেরোলো কর্কশ আওয়াজ, তোমরা এখানে কেন এসেছো? বিক্রম হঠাৎ শক্তি সঞ্চয় করে জানলার দিকে ছুটে গিয়ে জানালা ভেঙে নিচে ঝাঁপ দেয়। রাজেশকেও টেনে নিয়ে বাইরে বেরিয়ে আসে। দুজন আহত অবস্থায় কোনো রকমে বাড়ি পৌঁছায়। পরদিন সকালে গ্রামের মানুষজন সাথে গিয়ে তারা বাড়ির দরজা খোলা অবস্থায় পায়, কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ির ভেতরে সেই রক্তের দাগ বা জানালা ভাঙার কাচের কোনো চিহ্ন ছিল না। ওই করিডোরের দেওয়ালে কেউ যেন রক্ত দিয়ে লিখে গিয়েছিল, প্রেম কখনো হত্যা করা যায় না, আমি অপেক্ষা করব চিরকাল। বন্ধুরা, আমাদের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।